আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মহাপ্রতাপশালী বাদশাহর দাপটে পৃথিবী কম্পমান, প্রভূত ঐশ্বর্যের অধিকারী তিনি। শান শওকতে ভরপুর। যখন রাস্তা দিয়ে চলেন তখন তার অগ্রভাগে চলে স্বর্ণ ঢালধারী 40 জন অশ্বধারী অশ্বরোহী। পশ্চাৎ ভাগে আরো 40 জন দেহরক্ষী। রাত্রি গভীর, নিস্তব্ধ পৃথিবী। বাদশাহ কিন্তু নিদ্রিত নন, এবাদতে মগ্ন। হারেমের সুবর্ণ পালঙ্কে সুকমল শয্যায় তিনি ধ্যানরত। হঠাৎ কাছে কোথাও কার যেন পদশব্দ শুনলেন। তিনি মনে হলো ছাদের ওপর দিয়ে কে যেন ত্রস্ত পায়ে চলে গেল। কে ও তিনি জিজ্ঞেস করেন। উত্তরে এলো, আমি তোমার এক বন্ধু। আমার একটি উট হারিয়েছে, তাই খুঁজছি। বন্ধু উট হারিয়েছে বলে সেটা সে খুঁজতে এসেছে রাজপ্রাসাদের ছাদের ওপর। বিরক্ত হয়ে তিনি তাকে মূর্খ বলে ধমক দেন। কিন্তু অপক্ষ থেকে জবাব আসে, আমার এ কাজটিকে তুমি মূর্খতা বলছো, কিন্তু তুমি কি করছো? সোনার পালঙ্কে শুয়ে সুবর্ণ জরির মহার্ঘ পোশাকে ভূষিত হয়ে আল্লাহর করছো তোমার কাজটি কি এর চেয়েও বোকামি নয়? চেতনার ওপর চাবুক এসে পড়ে। শুরু হয়ে যায় এক অভূতপূর্ব আলোড়ন। অনুশোচনায় তিনি দগ্ধ হতে থাকেন। অদৃশ্য বন্ধু রাতের ঘন অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, কেড়ে নিয়ে গেল মহাশক্তিধর শাহেনশাহর চোখের ঘুম। দারুণ দুশ্চিন্তায় রাত ভোর হয়ে এলো। পরদিন পাত্র মিত্র পরিবৃত অবস্থায় রাজ দরবারে তিনি অপবিষ্ট। এমন সময় মহাতেজস্বী এক পুরুষ দরবার কক্ষে প্রবেশ করলেন। বাদশাহ বললেন, কে আপনি? কি চান? আমি এক মুসাফির। এ মুসাফির খানায় কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। কিন্তু এটা তো মুসাফির খানা নয়, আমার বাসভবন। তাই আপনার আগে এখানে কে বাস করতেন? আমার পিতা, তার আগে আমার পিতামহ, তার আগে আমার প্রপিতামহ। তারা সব কোথায়? তারা সব চলে গেছে। এখানে যখন একজন আসে আর চলে যায়, তখনও আপনি এটিকে মুসাফির খানা বলবেন না। এ যদি স্থায়ী বাসভবন হতো
তাহলে তারা আজ এখানে বাস করতেন। বলে সেই তেজস্বী পুরুষ যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন, তাকে তখন কেউ যেমন বাধা দেয়নি তেমনি এখনো বাধা পেলেন না। দরবার কক্ষ ছেড়ে সদর্পে চলে গেলেন। ঝড় উঠেছিল মনের আকাশে, এখন তা আরো ব্যাপক আকার ধারণ করে প্রবল ঝটিকায় পরিণত হলো। সিংহাসন থেকে বাদশাহ নেমে এলেন আর ছুটে গেলেন অচেনা আগন্তুকের পেছনে পেছনে। অনেকখানি পথ অতিক্রম করে তিনি তার নাগাল পেলেন। শঙ্কিত বক্ষে শোধালেন, আপনি কে? আলোকময় প্রশস্ত গম্ভীর কণ্ঠে নিনাদিত হলো, আমি আল্লাহর দাস খিজির আলাইহিস সালাম। আত্মপরিচয় দান করে আগন্তুক অদৃশ্য হয়ে গেলেন, আর কিছু জিজ্ঞেস করার সুযোগ হলো না। গভীর অতৃপ্তি আর উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে শাহিনশাহ ফিরে এলেন, আর এই অবস্থা তার সর্বস্ব দখল করল। রুটিন মাফিক দৈনন্দিন কাজ সম্পন্ন করেন ঠিকই, কিন্তু মন তাতে থাকে না। অশান্তি আর অস্থিরতা তাকে অবিরাম করে করে খায়। এ মনোবিকলনের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য তিনি মৃগায় গেলেন। বিজন বাতাসে যদি যন্ত্রণা ভেসে যায়, পাখির ডানায় ভর করে যদি উড়ে যায় মনের অশান্তি, সেখানে এসে হঠাৎ তিনি দল ছুট হলেন। এখন তিনি সম্পূর্ণ একা, নিবিড় নির্জনে নিঃসঙ্গ। হঠাৎ শব্দ এলো কানে, ইব্রাহিম এখনো সাবধান হও, মৃত্যু আসার আগেই জেগে ওঠো। একবার নয়, এ শব্দ বারবার উচ্চারিত হলো। হঠাৎ চোখে পড়ল এক হরিণ, তাকে তাক করে তীর যে মুহূর্তে ছুটতে যাবেন, তখন হরিণ বলে উঠল, ইব্রাহিম, তুমি আমাকে শিকার করতে পারবে না, বরং তোমাকে শিকার করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। তুমি ভ্রান্ত, এসব কাজের জন্যই কি দুনিয়ায় এসেছ? বাদশাহ হতবাক, স্বীকার করা হলো না। তিনি ফিরলেন, কিন্তু কি আশ্চর্য, যে ঘোড়ার ওপর তিনি বসে রয়েছেন তার জিন থেকেও হরিণের কথার প্রতিধ্বনি উত্থিত হচ্ছে। সেই সতর্কতা সূচক ধ্বনি, সংকেত বিদ্যুৎ তরঙ্গের মতো তার স্নায়ু কোষে ছড়িয়ে গেল। নিজেকে আর সংযত রাখতে পারলেন না। দুচক বেয়ে নেমে এলো অশ্রুর উষ্ণ প্রবাহ। সিক্ত হলো বসন ভূষণ, সিক্ত হলো তার প্রিয় অশ্রু। একটি মুহূর্তে এসে তার এতদিনের লালিত জীবনকে আমল বদলে দিল। স্থির করলেন আর লোকালয়ে ফিরবেন না, আর বাদশাহী নয়, তখ্ত নয়। এবার শুরু হোক তার ধ্যান মৌন জীবন। কিছু দূর গিয়ে তিনি চটের বস্ত্র পরিহিত এক রাখালের দেখা পেলেন। তার সঙ্গে বদলে নিলেন পরিচ্ছদ পোশাক। সোনার অঙ্গ থেকে খসে গেল রাজভূষণ। বলকের বিখ্যাত বাদশাহ মুহূর্তের মধ্যে হয়ে গেলেন এক দিন ফকির। শুরু হলো তার অরণ্য জীবন, শুরু হলো ধ্যান। এখন থেকে তওবা আর ক্রন্দনী হলো তার একমাত্র অবলম্বন। কে এই মহাপরাক্রমশালী বাদশাহ, যিনি মহাসাধকে রূপান্তরিত হলেন? বলকের সিংহাসন ছেড়ে আসন নিলেন মানুষের বুকের তলায়। তিনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। নিবিড় নির্জনে পরিবর্তিত মানুষটি
অতঃপর ঘুরতে ঘুরতে চলে গেলেন এক পুলের কাছে। দেখলেন একটি অন্ধ লোক পুল পার হচ্ছে, টলমল করছিল। সে হয়তো পড়েই যেত, কিন্তু ইব্রাহিম রাহমাতুল্লাহ বলে উঠলেন, ইয়া আল্লাহ, একে রক্ষা করুন। কি আশ্চর্য! বলার সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটি শূন্যে বিচরণ করেছে। আরো আলোড়িত হলো তার হৃদয় মন। তারপর এলেন নিশাপুরে, আশ্রয় নিলেন এক অন্ধকার গুহায়। দেখতে দেখতে 9 বৎসর পার হয়ে গেল। আল্লাহর এবারত বন্দিগিতে, এবারত মানে সে এক কঠিন তপস্যা। প্রতি শুক্রবার গুহা থেকে বের হয়ে তিনি বনে জঙ্গলে কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন নিশাপুরের বাজারে। তাতে যে আয় হতো তা দিয়ে রুটি কিনতেন। সে রুটির অর্ধেক দান করতেন গরিব দুঃখীকে, আর অর্ধেক নিজে খেতেন। খুবই সামান্য খাবার, তাই খেয়ে জুমার নামাজ পড়ে আবার ঢুকতেন গুহায়, বেরিয়ে আসতেন পরবর্তী শুক্রবার। শীতের এক গভীর রাত, গুহার মধ্যে নামাজে নিমগ্ন তিনি। প্রবল শীত, তার ওপর তুষারপাত, হাড় কাঁপুনি ঠান্ডায় একরকম জমে গেলেন তিনি। প্রচণ্ড সর্দি, অবস্থা খুবই ঘোরালো। তবু এবারতে কোনো ব্যতই নেই, শৈথিল্য নাই। দেহ অবশ, মাথা ভারী হয়ে উঠল পাহাড় সমান। হয়তো এবার বিঘ্ন ঘটবে, আর হয়তো পারবেন না। একটু আগুনের যদি ব্যবস্থা হতো এ সময়, তাহলে কি চমৎকারই না হতো। এসব কথা ভাবছেন, মনে হলো কে যেন তাকে একটি চামড়ার তৈরি গরম পোশাক পরিয়ে দিল। গরম হয়ে উঠল গা গতর। পরম শান্তিতে এবারতে রাত কেটে গেল তার। পরদিনের সকালে দেখলেন গরম পোশাক নয়, তাকে জড়িয়ে আছে এক বৃহত্তর অজগর সাপ। বলা বাহুল্য, তার মনে ভীতির সঞ্চার হলো। আল্লাহর কাছে মোনাজাত করলেন, দয়াময়, যাকে আমি আপনার ভীষণ গজব স্বরূপ মনে করি, তাকেই আপনি আপনার রহমত স্বরূপ নামিয়ে দিলেন। আপনার কুদরত বোঝা ভার, ধন্য আপনার কারিগরি। দেখতে দেখতে মাথা নিচু করে অজগর অদৃশ্য হয়ে গেল। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এর ইবাদত বন্দেগীর কথা ক্রমশ লোকমুখে ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ ছুটে এলো গুহাবাসীকে দেখতে। গভীর অরণ্য জনারণ্যে পরিণত হলো। ফলে গুহা ত্যাগ করে তিনি মক্কায় চলে গেলেন। শোনা যায় পরিত্যক্ত গুহাটি দেখতে এসেছিলেন অন্য এক দরবেশ। হযরত আবু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি নিছক কৌতূহল বশেই তিনি এসেছিলেন, কিন্তু এসে অবাক হয়ে গেলেন। গুহার মধ্যে অপূর্ব এক সুগন্ধ ঘুরপাক খাচ্ছে, মৃগনাভির চেয়েও যা উত্তম। সে এক জান্নাতি সুবাস, যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা চলে না। বনে অবস্থানকালে এক জ্ঞানী ব্যক্তি তাকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ পাকের মহান শ্রেষ্ঠ নাম শিক্ষা দেন বলে শোনা যায়। ওই জ্ঞানী ব্যক্তি হলেন হযরত খিজির আলাইহিসসালাম এর ভ্রাতা ইলিয়াস আলাইহিসসালাম। একদিন তার সঙ্গে দেখা করতে এসে হযরত খিজির আলাইহিসসালাম কথা প্রসঙ্গে কথা বলেন। দুজনের মধ্যে নানা কথাবার্তা হয়। কথিত আছে সেদিনই তিনি তার কাছে দীক্ষা গ্রহণ করেন, আর এই সাধনা পথেই মারেফাতের জ্ঞানে এর সর্বোচ্চ শিখরে আরোহণ করেন এবং আল্লাহর সান্নিধ্য লাভে সক্ষম হন। তার মক্কা পরিভ্রমণের কাহিনীও বেশ চমকপ্রদ। মক্কার পথে ইরাক সীমান্তে
জাতুল এরকে তিনি 70 জন দরবেশের দেখা পান। একজন মাত্র জীবিত, আর সবাই মৃত, রক্তাক্ত অবস্থায় শায়িত। যিনি জীবিত ছিলেন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ, তার কাছে ঘটনার বিবরণ জানতে চাইলেন। তিনি অবশ্য প্রথমে তাকে সৎ উপদেশ দিলেন, যেমন কেবলমাত্র পানিকেই জীবনের অবলম্বন করো, আল্লাহ থেকে দূরে সরে যাবে না, সরে গেলে তার রহমত থেকেও সরে যাবে। আবার খুব বেশি কাছাকাছি হয়েও না, ক্লান্তি আসবে। অপরাধ কবে অশান্তি সৃষ্টি করা মোটেই উচিত নয়। হত্যাকারী কপর বন্ধুদের থেকে সাবধান ইত্যাদি। পরে ঘটনার বিবরণ দিলেন, বললেন, একটি সংসার বিরাগী দরবেশ দল আল্লাহর ওপর নির্ভর করেই তার পথে চলছিলেন। তারা স্থির করেন, কারো সঙ্গে কথা বলবেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, তিনি ছাড়া আর কারো ওপর নির্ভর করবেন না। তো এই জঙ্গল পার হয়ে কাবা শরীফে পৌঁছেই তারা হযরত খিজির সাল্লামের দেখা পান। তাকে সালাম জানিয়ে সানন্দে তারা বলে উঠলেন, আল্লাহকে ধন্যবাদ, আমাদের পরিশ্রম সার্থক, মনোবঞ্জাপূর্ণ। ধন্যবাদ আল্লাহকে যে এমন মহান ব্যক্তি আমাদের অভ্যর্থনার জন্য এসেছে। ঠিক তখনই তারা আসমানি শব্দ শুনলেন, রে ভণ্ডের দল, আমার সঙ্গে তোমাদের কি এই প্রতিজ্ঞা ছিল? আমাকে ভুলে তোমরা কি এবার অন্যের সাথে বন্ধুত্বে আবদ্ধ হলে? যাও, এ অপরাধে আমি তোমাদের খতম করে ফেলব। হলো ঠিক তাই। ওই সেই প্রেম দগ্ধ শায়িত ব্যক্তিগণ জীবিত ব্যক্তি হযরত আদম রহমাতুল্লাহকে দেখালেন, বললেন, খুব সাবধানে এগিয়ে যাও, আর তা না হলে বিপদ সংকুল পথ থেকে এখনই প্রত্যাবর্তন করো। হযরত ইব্রাহিম আদম রহমাতুল্লাহ তার কথা শুনে নির্বাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, কিন্তু আপনি কিভাবে রক্ষা পেলেন? তিনি বললেন, এরা অবশ্য সবাই সিদ্ধ পুরুষ ছিলেন, আর আমি এদের কাছে শিক্ষা গ্রহণ করেছিলাম। আমি তখনও সিদ্ধ লাভ করিনি, বিশুদ্ধ প্রেমিক হবার চেষ্টায় ছিলাম। বলতে বলতে হঠাৎ তিনি মৃত্যু মুখে পতিত হলেন। এক নতুন অভিজ্ঞতা হলো আদম রহমাতুল্লাহ আলাইহি এর আরো গভীর সাধনায় ডুবে গেলেন। কেবল ইবাদত, বন্দেগী আর ক্রন্দন, এই হলো তার পথ চলার পদ্ধতি। একদিন নয়, দুদিন নয়, একটানা 40 বছর ধরে তিনি ইবাদত আর ক্রন্দন করতে করতে মক্কার পথে অগ্রসর হলেন। তার আগমন বার্তা পেয়ে তাকে অভ্যর্থনা জানাবার জন্য এগিয়ে এলেন মক্কার অনেক দরবেশ, কিন্তু তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা পৌঁছে গেলেন মক্কার সন্নিকটে। আবার ওদিক থেকে দরবেশগণের এক সেবক তাকে সংবর্ধনা জ্ঞাপন করার উদ্দেশ্যে এসেছিলেন। দরবেশ দলের আগে দুজনের দেখা হলো। রাস্তার ওপর কেউ কাউকে ছেড়েন না। দরবেশের শিষ্য তাকে জিজ্ঞেস করলেন, অদূরবর্তী কাফেলায় কি ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আছেন? ইব্রাহিম রহমাতুল্লাহ বললেন, ওই অবাধ্য লোকটির কাছে তোমার কাজ কি? তার কথায় রেগে গিয়ে সেবক তাকে এক প্রচণ্ড ঘুষি বসিয়ে দেয়। তুমি এমন এক সাধককে অবাধ্য বলছো? আসলে তুমি অবাধ্য।
ইব্রাহিম রহমাতুল্লাহ বললেন, আমি তো বলছি আমি অবাধ্য। এই বলে তিনি কিছুটা দূরে সরে গেলেন। তারপর নিজেকে বলতে থাকেন, তুমি আশা করেছিলে যে মক্কার দরবেশগণ তোমাকে স্বাগত জানাবে, এবার যোগ্য শাস্তি পেলে তো আল্লাহকে ধন্যবাদ। তুমি যেমনটি আশা করেছিলে তেমন ফলই পেলে। পরে ওই খাদেম অবশ্য তাকে চিনতে পেরে ক্ষমা চেয়ে নেন। মক্কায় পৌঁছে তিনি স্থায়ীভাবে সেখানে বসবাস শুরু করেন। বহু লোক তার কাছে দীক্ষা দেয়। জীবিকার জন্য তিনি বনে জঙ্গলে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন, আর কখনো কখনো শাক সবজিও বিক্রি করতেন। রাখালের কাজও করতেন। বলক ছেড়ে আসার সময় তার স্ত্রী ও এক শিশু পুত্র বর্তমান ছিল বড় হয়ে। ছেলেটি বাপের কথা জিজ্ঞেস করেন। মা তাকে সব কথা খুলে বলেন। তিনি যে এখন মক্কাবাসী তাও তাকে জানান। মায়ের অনুমতি নিয়ে পিতার সঙ্গে মিলিত হবার উদ্দেশ্যে 4000 হজ যাত্রীর যাবতীয় খরচ বহন করে হজ যাত্রী ও জননী সহ তিনি একদিন এসে গেলেন মক্কায়। হরম শরীফে দরবেশি পোশাক পরিহিত লোকজনদের কাছে পিতার কথা জিজ্ঞেস করেন। তারা জানালেন তিনি তাদের দীক্ষাগুরু। এখন তিনি বনে গেছেন কাঠ কাটতে, সেগুলি বিক্রি করে আমাদের জন্য রুটি কিনবেন। পিতার কথা শুনে পুত্র ছুটে যান বনের দিকে। দেখলেন একটা বড় মানুষ এক বোঝা কাঠ নিয়ে বাজারে চলেছেন। তাকে তার পিতা ভেবে তিনি তার পিছু দিলেন। কান্নায় বুক ভেসে গেল তার। বাজারে গিয়ে বৃদ্ধ এই বলে কাঠ বেচতে লাগলেন। হালাল জিনিসের বদলে কে হালাল জিনিস কিনতে চায়? তার আহ্বানে সাড়া দিয়ে এক ব্যক্তি কাঠগুলি কিনে নিয়ে তার বদলে কয়েকখানি রুটি দিল। আর রুটি এনে তিনি তার শিষ্যদের মধ্যে বিলিয়ে দিলেন। তারপর নামাজ আদায় করে সবাই মিলে খেলেন। আদহাম রহমাতুল্লাহ পুত্র সব দেখলেন, কিন্তু নিজের পরিচয় দিলেন না। স্বশিষ্য আদহাম রহমাতুল্লাহ যখন কাবা ঘর তওয়াফ করছিলেন, তখন তিনিও কাবা প্রদক্ষিণ শুরু করলেন। একবার মুখোমুখি হলেন দুজনে। পিতার চোখ পড়ল পুত্রের চোখে। তিনি অপরক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। কাজটি তার স্বভাববিদ্ধ। শিষ্যগণ অবাক হলেন। তাওয়াফ শেষ হলে শিষ্যরা নিজে জিজ্ঞেস করেন, আপনি আমাদের উপদেশ দিয়েছেন শুশ্রূষহীন যুবক ও অপরিচিতা নারীর দিকে চোখ তুলে তাকাবেন না, অথচ আপনি ওই ধরনের এক যুবকের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন। এর কারণ কি? তিনি বললেন, বলক ছেড়ে আসার সময় আমি আমার এক দুগ্ধপোষ্য শিশুকে রেখে এসেছিলাম। মনে হলো যুবকটি বোধহয় আমার সেই শিশুপুত্র। তার কথাটি শিষ্যদের মাথায় রইল। পরদিন একজন মুরিদ বলক থেকে আগত হজ যাত্রীদের তাঁবুগুলি খুঁজতে শুরু করলেন। এক রেশমি কাপড়ের তাঁবুর ভিতরে তিনি তরুণকে দেখলেন। দামি আসনে বসে তিনি এক মনে পবিত্র কোরআন পাঠ করছেন। তাকে তাঁবুতে ঢুকতে দেখে তরুণ তার আগমনের উদ্দেশ্য জানতে চাইলেন। তিনি বললেন, আমি একটা জিনিস জানতে এসেছি। বলুন তো আপনি কার পুত্র? তরুণ কেঁদে ফেললেন, বললেন, আমি আমার পিতাকে দেখিনি, তবে গতকাল যে বৃদ্ধ লোকটিকে আমি কাঠের বোঝা নিয়ে যেতে দেখেছি, আমার মনে হয়েছে তিনি আমার পিতা। তার সঙ্গে কথা বলতে পারলে হয়তো আমার সংশয় দূর হতো। তার নাম ইব্রাহিম আদহাম। মুরিদ বললেন, আপনি আমার সঙ্গে আসুন। তরুণ পুত্রকে তিনি নিয়ে এলেন হযরত আদহাম রহমাতুল্লাহ এর কাছে।
আল্লাহর অশেষ ইচ্ছায় দীর্ঘদিন পর পিতা পুত্রের মিলন ঘটল। পবিত্র মক্কা শরীফে পরস্পরকে জড়িয়ে ধরে বিপুল কান্নায় ভেঙে পড়লেন, যেন আকাশ ও পৃথিবী ও প্রবল কান্নায় উথলে উঠল। একসময় তারা সংজ্ঞা হারালেন। জ্ঞান ফিরে এলে হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ পুত্রকে জিজ্ঞেস করেন, তুমি কোন ধর্ম পালন করছো বাপ? পুত্র বলেন, আমি ইসলাম ধর্মের অনুসারী। পবিত্র কোরআন শিখেছ জি আব্বা। কিছু ধর্মীয় জ্ঞান অর্জন করেছ কি? জি, আমার আল্লাহর রহমতে তাও করেছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলেন। হযরত আদহাম রহমাতুল্লাহ এবার বিদায় নেবার পালা। হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ এবার তার আপন বলয়ে ফিরতে চাইলেন, কিন্তু বাধা এলো পুত্র ও আশ্রমতি স্ত্রীর তরফ থেকে। তখন আকাশের দিকে চোখ তুলিয়া তাপস বললেন, আল্লাহ গো, আপনি আমাকে সাহায্য করুন। আর সঙ্গে সঙ্গে হঠাৎ ঘটে গেল ঘটনাটি। মাটিতে লুটিয়ে পড়লেন হযরতের প্রিয়তম পুত্র। আর উঠলেন না। নিঃশ্বাস শেষবারের মতো বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সবাই বিমূঢ় হয়ে গেলেন। শিষ্যরা বললেন, একই হলো হুজুর? তিনি জবাব দিলেন, আমি যখন পুত্র দর্শনে পাগল হয়ে তাকে কোলে তুলে নিলাম, তখন আমার কাছে এক দৈববাণী আসে, ইব্রাহিম, তুমি না আমার বন্ধুত্বের দাবি করো, কিন্তু এখন দেখছি আমার ভালোবাসার সঙ্গে অন্যকে হৃদয়ে স্থান দিয়েছ। তুমি তোমার শিষ্যদের উপদেশ দাও, স্ত্রী পুত্র কন্যার প্রেমে আবদ্ধ হবে না, অথচ তুমি নিজেই তাদের আকর্ষণে অস্থির। ওই বাণী শুনে আমি আল্লাহর দরবারে প্রার্থনা জানাই, প্রভু গো, হয় আমাকে, না হয় আমার পুত্রকে আপনার দরবারে তুলে নিন। আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। পুত্রের ক্ষেত্রে তা কার্যকর হলো। মনে প্রশ্ন আসে, হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহের মতো মহান সাধক নির্দোষ পুত্রের মৃত্যু কামনা করলেন। তা তখন অন্য জ্যোতিষ্ক হযরত ইব্রাহিম রহমাতুল্লাহের কথা মনে পড়ে। প্রিয়তম প্রভুর নির্দেশ পালনে, প্রভুর সন্তোষ বিধানে তিনি তার প্রিয়তম পুত্রের গলায় ধারালো ছুরি বসিয়েছিলেন। আল্লাহর পথের পথিকে যারা, তারা কি কখনো মানবিক বা স্নায়ুবিক দুর্বলতার শিকার হন? হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহির বড় ইচ্ছা রাত্রে কাবা গৃহে একান্তে আল্লাহর কাছে মোনাজাত করবেন। একদিন অপূর্ব সুযোগ এসে গেল। রাতে তিনি ছাড়া কাবা ঘরে কোনো জনপ্রাণী ছিল না। আর এই সুযোগ হাত ছাড়া হতে না দিয়ে তিনিও পবিত্র গৃহে হাত রেখে নিজের পাপের জন্য তওবা করলেন। আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য প্রার্থনা করলেন। সঙ্গে ধবনতে হলো অদৃশ্যবাণী, ইব্রাহিম, তোমার মতো সমগ্র সৃষ্টি আমার নিকট ক্ষমা প্রার্থনা করেছে। এখনই যদি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে রোজ কিয়ামতে আমার ক্ষমা গুণটি কিভাবে প্রকাশ করব? প্রভু গো, অন্তত আমাকে মাফ করে দিন। ইব্রাহিম রহমাতুল্লাহ কাতরভাবে বললেন, উত্তর এলো, তুমি নিজের জন্য প্রার্থনা না করে অন্যের জন্য করো, তোমার পক্ষে তাই হবে শোভন ও সুন্দর। আল্লাহ পাক তার প্রিয়জনের কাছে কি চান, এ ঘটনায় তা স্পষ্ট হয়ে যায়। শুধু নিজের মুক্তির নয়, মানুষের মুক্তির জন্য আল্লাহর দাসগণ সর্বতভাবে সচেষ্ট থাকেন। আপনি রাজ্য ত্যাগ করলেন কেন? তাকে প্রশ্ন করা হয়। তিনি বলেন,
একদিন রাজ সিংহাসনে বসে আছি, সামনে ছিল একখানি অদৃশ্য সুদৃশ্য আয়ন। সেদিকে তাকিয়ে দেখতে পেলেন তিনি কবরের মধ্যে রয়েছেন, কোনো সঙ্গী সাথী নেই, একা, সঙ্গে পথেও কিছু নেই। বিচার কক্ষে বিচারক বসে আছেন, কিন্তু নিজের পক্ষ অবলম্বন করার মতো কোনো কাগজ পত্র তার কাছে নেই। এই দৃশ্যতে দেখে তিনি চিরদিনের মতো সিংহাসনের মায়া ত্যাগ করেন, খোরাসান ত্যাগ করলেন। কেন? আবারও প্রশ্ন হলো। তার জবাব, ভিড়ের জন্য সবাই আসতো তার খবর নিতে। তিনি গতকাল কেমন ছিলেন, আজ কেমন আছেন, এসব জানতে চাইতো। আপনি স্ত্রী গ্রহণ করেন না কেন? স্ত্রী কি এই উদ্দেশ্যে স্বামী গ্রহণ করে যে সে অন্য বস্ত্রহীন ও খালি পায়ে দিন কাটাবে? আমার যা অবস্থা, তাতে একজন স্ত্রীলোককে কি করে প্রতারণা ও ফাঁকির বন্ধনে বেঁধে রাখতে পারি? এক দরবেশকে পরনিন্দা করতে দেখে তিনি তাকে বলেন, আপনি বোধহয় বিনামূল্যে দরবেশি কিনেছেন। দরবেশ অনুতপ্ত হয়ে বললেন, দরবেশি কেউ আবার মূল্যের বিনিময়ে কেনে নাকি? তিনি জবাব দেন, কেন? আমি তো বলক রাজ্যের বিনিময়ে দরবেশি লাভ করেছি, আর আমি লাভবানও বটে। এক ব্যক্তি তাকে 1000 দিরহাম দিতে গেলেন। তিনি বললেন, গরিবের দান আমি গ্রহণ করি না। সে বলল, আমি গরিব নই, তবে কি ধনী? জি হ্যাঁ। তোমার যা আছে তুমি কি তারও বেশি চাও না? চাই। তাহলে তুমি ভিক্ষুক ছাড়া আর কি? দিরহাম ফিরিয়ে নিয়ে যাও। তিনি আরও বললেন, আমি দরিদ্র কামনা করি, অথচ আমার কাছে আসে কেবল ধনসম্পদ। কি বিপদ! আল্লাহর তরফ থেকে তিনি কল্যাণকর যা কিছু লাভ করতেন, তখন চুপ করে থাকতে পারতেন না। সে সুখবর তিনি জোরে সরে প্রকাশ করতেন, বলতেন, হে রাজা, বাদশাহগণ, সর্বশক্তিমান আল্লাহর অভাবনীয় মহিমা ও শক্তির নিদর্শন দেখে যাও। তার কথা ছিল, যারা বিপরদাস তারা সত্যনিষ্ঠ নয়, আর সত্যনিষ্ঠ না হলে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনও সম্ভব নয়। তিনি বলেন, 3টি অবস্থায় যার মন আল্লাহর প্রতীত নিবদ্ধ নয়, তার জন্য সত্যের দরজা উন্মুক্ত নয়। 1 কোরআন তেলাওয়াতের সময়, 2 নামাজ পড়ার সময় ও 3 মুরাকাবা মুশাহাদার সময়। আরেফগণের বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি বলেন, তারা প্রতি মুহূর্তে আল্লাহর চিন্তায় বিভোর থাকেন, আর যে কোনো বিনয় বা বস্তু থেকে জ্ঞান আরও আহরণ করেন। আল্লাহর একদা তারা অলস ইবাদত বন্দিগি তাদের প্রধান কর্ম। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে তারা চিন্তা ভাবনা করেন। একদা চলার পথে তিনি একখণ্ড পাথর দেখতে পান। তাতে লেখা ছিল, পাথরখানা তুলে পড়ে দেখো। তিনি পাথর তুলে পড়ে দেখলেন, তাতে লেখা আছে, তুমি যা জানো তা করার শক্তি সত্ত্বেও কেন করছো না? আর তুমি যা জানো না তা জানার জন্য কেন চেষ্টা করছো না? তিনি নিজেই এটি বলেছেন। সেই সঙ্গে আরও বললেন, পার্থিব জগতে যা লাভ করা কষ্টকর, মৃত্যু পরবর্তী জীবনে তাই বেশি মূল্যবান। যিনি তপস্বী, তার সামনে থেকে 3টি বিষয় সরে গেলেই পদ প্রশস্ত হয়। যেমন, 1 দুনিয়ার বাদশাহী লাভ করেও তাতে খুশি না হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য রাজত্বের প্রতি বিমুখ হওয়া,
2 রাজত্ব চলে গেলেও দুঃখিত না হওয়া। 3 মানুষের স্তুতি প্রশংসা বা তাদের প্রতি লোভাতুর না হওয়া, কেননা প্রশংসা লোভী মানুষ কাপুরুষ বিশেষ। কাপুরুষদের মধ্যে সততা ও সৎসাহসের অভাব থাকে, আর তা আল্লাহ প্রাপ্তির অন্তরায়। আল্লাহর প্রেমিক হতে চাইলে শরীয়ত বিরোধী সব কাজ ছাড়তে হবে। আল্লাহ ছাড়া অন্য কিছু মন থেকে তাড়াতে হবে। হালাল খাদ্য খেতে হবে। অনুপম ইচ্ছা পূর্ণ করে রাতে তাহাজ্জুদ নামাজ ও দিনের রোজা অপেক্ষা ও উত্তম হালাল খাদ্য ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি উপাসনা অনুসঙ্গের মাধ্যমে কেউ কোনোদিন সাধক হতে পারে না। কোনো এক ব্যক্তিকে কথা প্রসঙ্গে হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হালাল খাদ্যের গুরুত্ব সম্পর্কে সব কথা বলেন। কোনো এক সাধকের সাধনা বিষয়ে লোকমুখে নানা কথা শুনে তিনি তাকে দেখার আগ্রহ প্রকাশ করেন। তারপর একদিন চলেই গেলেন সেখানে। তাকে পেয়ে দরবেশ খুব খুশি। কম করেও 3 দিন তার আতিথ্য গ্রহণের অনুরোধ জানালেন। বলা মাত্র তিনি রাজি, কেননা তিনি তাকে পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন। দেখলেন সত্যি তিনি ইবাদত বন্দেগীতে অনুরাগী। তার এগুণ বৈশিষ্ট্যের কথা তিনি আগেই শুনেছিলেন। রাতে চলে বিশ্রামহীন ইবাদত নিজেকে তার তুলনায় তুচ্ছ মনে হলো আদহাম রাহমাতুল্লাহ আলাইহির। তাছাড়া তার অতিথিয়তাও তাকে অবাক করে দেয়। নানা ধরনের উপদেয় ও সুস্বাদু খাবার পরিবেশন করে তিনি তাকে আপ্যায়িত করেন। আর তখনই তার মনে অঙ্কুরিত হয় সন্দেহের বীজ। দরবেশের বাড়িতে খাবার দাবারের এত তোড়জোড় কেন? তাও পরীক্ষা করে দেখলেন, আর জানা গেল না তার এই খানদানি খানা হালাল নয় আদৌ। 3 দিন কেটে গেল। এবার বিদায় যাবার সময় দরবেশকে তিনি মেহমান হওয়ার অনুরোধ করলেন। রাজিও হয়ে গেলেন। দরবেশ মেহমানকে নিয়ে বাড়ি ফিরলেন হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আর তাকে হালাল খাদ্য খাওয়াতে শুরু করলেন। আশ্চর্য ব্যাপার, দরবেশের উপাসনা বা আল্লাহ প্রেমের মাত্রা অনেকখানি কমে গেল। আর এর কারণ দরবেশও বুঝতে পারলেন না। অগত্যা তিনি হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে কারণটা জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমি কিছু করিনি, সব করেছে আমার পরিবেশিত খাদ্য। এতদিন আপনি অবৈধ খাবার খেয়েছেন, তাই শয়তান আপনার মধ্যে যাতায়াতের যথেষ্ট সুযোগ পেয়েছে। আর আপনার ইবাদত বন্দেগী ছিল আসলে তারই কারসাজি। এবারে আপনার পেটে পড়েছে হালাল খাবার, আর ইবলিসের আনাগোনাও বন্ধ হয়ে গেছে। এখন আপনি যেটুকু উপাসনা করেছেন তার মধ্যে কোনো ভেজাল নেই। তওবা করুন, এখন থেকে হালাল রুজির ওপর নির্ভর করুন। জানবেন ইবাদত বন্দেগীর হালাল রুজির ওপর নির্ভরশীল। হারাম খাবার খেয়ে যে ইবাদত, তা মূলত শয়তানি প্ররোচনা। একবার তিনি হযরত সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহকে কথা প্রসঙ্গে বলেন, আপনি অবশ্যই বিপুল জ্ঞানের অধিকারী, কিন্তু আপনাকে আরও বেশি বিশ্বাসী হতে হবে। অর্থাৎ তাপসগণের ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা সম্বন্ধেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। হযরত শাকিক বরকি রাহমাতুল্লাহ একবার তাকে জিজ্ঞেস করেন, আপনি দুনিয়া থেকে এত বেশি দূরে থাকেন কেন? তিনি জবাব দেন, মানুষ যদি আমাকে দেখে কুলি মজুর বা পাগল মনে করে তো একটু শান্তিতে দিনের সেবা করা যায়। দিনের বেলায় তাকে কুলি মজুর মনে করা খুব একটা অস্বাভাবিক নয়, কেননা তিনি দিনে ঘাস কাটতেন,
মাঠে আর তা বিক্রি করে রুটি কিনতেন, আর সে রুটি দিয়ে দিতেন দরবেশদের। আর রাতের বেলায় বিরামহীন এবারত, এটাই তার কাজ। লোকে জিজ্ঞেস করত, আপনার চোখে কি ঘুম আসে না? তিনি বলতেন, আল্লাহর আসক্তিতে আমার শান্তি লোপ পেয়ে গেছে। হৃদয়ে যার অশান্তি, তার ঘুম আসবে কি করে? নামাজ সম্পন্ন করে মুখের ওপর হাত রেখে বলতেন, আল্লাহ না করুন এ নামাজ যদি আমার মুখের ওপর ছুঁড়ে মারা হয় তাহলে কেমন হবে? একদিন খাবার জুটল না, অনাহারে তিনি 4 রাকাত শুকরানার নামাজ পড়লেন। পরদিনও তাই, আর সেদিনও তিনি 4 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। এভাবে 1 সপ্তাহ চলে গেল। না খেয়ে তিনি খুবই দুর্বল হয়ে পড়লেন। আর এ অবস্থায় আল্লাহর দরবারে আরজ করলেন, প্রভু গো, এখন কিছু খেতে দিলে ভালো হতো। মোনাজাত শেষ হলে এক তরুণ এসে তাকে অতিথি হিসাবে তথা তার বাড়িতে নিয়ে গেল। কিন্তু বাড়িতে গিয়ে সে তার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে বলল, হুজুর, আমি আপনার পুরাতন ভৃত্য। আমার যা কিছু দেখছেন সবই আপনার। হযরত বললেন, কিন্তু আমি তো তোমাকে মুক্তি দিয়েছিলাম, তোমার যা কিছু সবই তোমার, তুমি এসবের মালিক। যাক, যা হবার হয়েছে, এবার আমাকে যেতে দাও। বলে তখনই তিনি তার আস্তানায় ফিরলেন আর হাত ওঠালেন আল্লাহর দরবারে, প্রভু, আমার ভুল হয়েছে, আর কখনো কোনো কিছু চাইব না। আমি মাত্র 1 টুকরো রুটি চেয়েছিলাম, আর আপনি রাজ্যের সম্পদ আমার সামনে ধরে দিলেন। শিষ্যের প্রতি তার সহানুভূতি ও অনুরাগের একটি অবিস্মরণীয় উদাহরণ আছে। তার এক শিষ্য অসুস্থ অবস্থায় শুয়েছিল এক পুরনো ভাঙা মসজিদের দরজা কপাট শূন্য হু করে হিমেল হাওয়া ঢুকছে ঘরে। দরজায় কিছু ঝুলিয়ে দিয়ে বাতাস আটকানো যাবে, তারও উপায় নেই, অথচ অসুস্থ লোকটাকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে হবে। হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নির্দ্বিধায় দাঁড়িয়ে রইলেন দরজায়। যতদূর সম্ভব ঠান্ডা বাতাস প্রতিহত করলেন। আর এইভাবে রাত ভোর হয়ে গেল। আর একটি উদাহরণ, এক সফরে তার ভ্রমণ সঙ্গী ছিলেন হযরত সোহাইল ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ তিনি দারুণ অসুস্থ হয়ে পড়লেন। তার চিকিৎসার জন্য হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজের সর্বস্ব বিক্রি করে দিলেন, এমনকি গাধাটিও। আর দেশে ফেরার সময় কিছুটা সুস্থ দুর্বল সোহাইলকে কাঁধে নিয়ে তিনি 3 দিনের পথ অতিক্রম করলেন। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এর হালাল খাদ্য অভ্যাসের কথা আগে বলা হয়েছে। এ ব্যাপারে তিনি কত সচেতন ছিলেন তা জানা যায়। তখন তিনি বলেন যে 40 বছর ধরে তিনি মক্কার কোনো ফল মুখে দেননি, কারণ ফলের বাগানগুলি তখন সেনা বিভাগের লোকেরা কিনে নিয়েছিল। অবৈধ উপার্জনের টাকায় জীবনে তিনি বহুবার হজে গেছেন পায়ে হেঁটে। প্রত্যেকবার মক্কায় দীর্ঘ অবস্থানকালে তিনি জমজম কূপের পানি পান করেননি, কেননা কূপ থেকে পানি তোলার বালতিটা ছিল সরকারি। আগেই বলা হয়েছে, হালাল রোজগারের জন্য তিনি দিনের বেলায় ঘাস বা কাঠ কাটতেন, আর সেগুলি লব্ধ অর্থ দ্বারা রুটি কিনে দরবেশদের খাওয়াতেন, নিজেও খেতেন। কখনো
দিন মজুরের কাজও করতেন। একবার সন্ধ্যা উতরে গেল, তিনি ফিরলেন না। তার শিষ্যরা অনেকক্ষণ অপেক্ষা করলেন। তারপর যার যা ছিল তাই দিয়ে খাবার কিনে খেয়ে ঘুমিয়ে গেলেন। অনেক রাতে হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ বাসায় ফিরলেন, দেখলেন সবাই ঘুমিয়ে পড়েছে। সঙ্গে আটা কিনে এনেছিলেন। কাউকে না জাগিয়ে নিজেই রুটি বানাতে গেলেন, কিন্তু মুশকিল হলো উনুন নিয়ে কিছুতেই আগুন জ্বলছে না। কত ফু দিলেন তাও না। এমন সময় একজনের ঘুম ভাঙল, তিনি আবার অন্যদের জাগিয়ে দিলেন। মুর্শিদের কাণ্ড দেখে মুরিদরা বললেন, এত রাত্রে আপনি কি করেছেন? তিনি যেন অপ্রস্তুত হয়ে বললেন, আমার আমার আজ খুব দেরি হয়ে গেল। দেখি তোমরা সব ঘুমিয়ে অচৈতন্য। ক্ষুধায় কত কষ্ট হয়েছে তোমাদের। তাই নিজেই রুটি তৈরি করতে লাগলাম। ভেবেছিলাম রুটি হলেই তোমাদের জাগাবো, তার আগেই তোমরা জেগে গেলে। শিষ্যরা পরস্পর বলতে লাগলেন, মুর্শিদ না মুরিদ, কে কার খেদমত করবেন? চিরকালের জন্য এ প্রশ্নের উত্তর দিয়ে গেছেন হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ। তার শিষ্য হওয়ার শর্ত ছিল বিচিত্র। 3টি শর্ত আরোপ করতেন তিনি। আমি তোমাদের পরিচর্যা করব, আপত্তি করবে না। নামাজের আজান আমি দিব। আর 3, আমার যা খাবার জুটবে তাই তোমাদের দেব, খেতে সংকোচ বোধ করবে না। দীর্ঘদিন তার সংস্পর্শে থেকে এক সহচর একদিন বিদায় নিলেন। বিদায়ের প্রকালে তিনি বললেন, হুজুর, আমি অনেকদিন আপনার সঙ্গে ছিলাম। আমার মধ্যে যে দোষ ত্রুটি দুর্বলতা দেখেছেন দয়া করে বলুন। হজরত আদহাম রহমাতুল্লাহ রায় উত্তর দিলেন, তুমি আমার সর্বক্ষণের সৎ বন্ধু, সুতরাং তোমার দোষ ত্রুটি দুর্বলতা আমার চোখে পড়েনি। একটি বড় পরিবার সদস্য অনেক, সকলের অন্ন জোটাতে কর্তা হিমশিম খেয়ে যান। একদিন তো অন্যের সংস্থান করাই গেল না। ব্যর্থ বিপন্ন মানুষটি বাড়ি ফিরেছিলেন। রাস্তায় হজরত আদহাম রহমাতুল্লাহ রায়ের সঙ্গে দেখা। তাকে পরিবার কর্তা বললেন, আপনাকে দেখে আমার হিংসা হয়। কেন জানেন? আপনার সংসার নেই, তাই সংসারের চিন্তাও নেই। নিশ্চিন্তে দিব্যি রয়েছেন আপনি। আর আমি যে কি দুর্ভাবনায় দিন কাটাচ্ছি, সংসার হলে বুঝতে পারতেন। হজরত ইব্রাহিম রহমাতুল্লাহ ততক্ষণ জবাব দিলেন, তাই আমি সারা জীবন যে পুণ্য করেছি সব তুমি নাও, আর তোমার আজকের এ ভাবনাটুকু আমায় দিয়ে দাও। খলিফা মুতাসিম বিল্লাহর সমকালীন লোক ছিলেন হজরত আদহাম রহমাতুল্লাহ রায়। একদিন খলিফা তাকে বললেন, আপনি অপরের জন্য কি করেছেন, আর নিজের জন্য বা কি করেছেন? হজরত উত্তর দিলেন, পার্থিব জীবনে যারা ভোগ বিলাসের কামনা করে তাদের অনুকূলে আমি সেসব পরিত্যাগ করেছি। যারা পরকাল চায় আমি তাদের দিকে চেয়ে তা থেকে ফিরে গেছি। আল্লাহর দিদার লাভ করব বলে তার ধ্যানে মগ্ন থাকায় সার করেছি। এত বড় সাধক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একটি ঘটনায় বেশ লজ্জা পান। এক ক্ষৌরকার তার ক্ষৌর কর্ম করছিল। তার এক শিষ্য বললেন, আপনার কাছে কিছু থাকলে একে মজুরি বাবদ দিয়ে দেবেন।
হযরত আদহাম রাহমাতুল্লাহের কাছে ছিল মুদ্রা ভর্তি একটা থলে। তিনি সেটা খৌরকারকে দিলেন। এমন সময় এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। খৌরকার তার ওই থলেটি দান করলেন আর ব্যস্ত হয়ে উঠলেন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ রায়, আরে করো কি, ওতে যে সব সোনার মোহর রয়েছে। খৌরকার এতটুকু বিচলিত না যে বলল, তাতে কি ওতে যে সোনার মোহর রয়েছে তা আমি জানি, আর যাকে দান করলাম সেও জানেন। আপনার মন চক্ষু এখনো উন্মীলিত হয়নি। দেখা যাচ্ছে যে লোক শুধু সম্পদে ধনী, সে প্রকৃত ধনী নয়। অন্তরের ধনে যে ধনবান, প্রকৃত ধনী তাকেই বলে। বলা বাহুল্য, খৌরকারের কথায় বড় লজ্জিত হলেন, ধিক্কার দিলেন নিজের অন্তর ও প্রবৃত্তিকে। আসলে খৌরকার অভিক্ষক যে তাকে শিক্ষা দিতে এসেছিল তা বুঝতে তার দেরি হলো না। রাজ সিংহাসন ত্যাগ করে সাধনার পথে এসে তিনি কি কোনো ব্যাপারে আনন্দ লাভ করেছেন? তাকে প্রশ্ন করা হলো। তিনি বললেন, বহু ব্যাপারে তিনি আনন্দিত হয়েছেন। একবার তিনি নৌকা যোগে কোথাও যাচ্ছিলেন। তার ছেঁড়া মাইলা পোশাক আর রুক্ষ চুল দেখে নৌকার অন্যান্য যাত্রীরা তাকে পাগল বলে মনে করে। একজন কৌতুক প্রিয় রসিক ব্যক্তি তার মাথায় চুল ধরে টেনে বেশ মজা পাচ্ছিল, বারবার গলা ধাক্কাও দিচ্ছিল। সে সবাই বেশ মজা উপভোগ করছিল। তিনিও প্রবৃত্তির অপমানজনিত কারণে আত্মহারা হয়েছিলেন। হঠাৎ নদীতে উঠল প্রবল ঢেউ। নৌকাটা আর সামলানো যাচ্ছিল না। মাঝি বলল, নৌকার ভার কিছুটা কমাতে পারলে হয়তো রক্ষা পাওয়া যেতে পারে, না হলে যা অবস্থা তাতে কি হবে বলা মুশকিল। মাঝির কথা শুনে একটা লোক তার কান ধরে বলল, যা বেটা, নদীতে ঝাঁপ দে, নইলে ঠেলে ফেলে দেব। সে এত জোরে কান ধরে টানছিল যে মনে হচ্ছিল কানটা বুঝি উপড়ে যাবে। এই সময় প্রবৃত্তির অপমান ও দীনতা দেখে তিনি প্রচুর আনন্দ পান। আর তখন আচমকা ঝড় থেমে যায়, নদী শান্ত হয়। তাকে ঝাঁপ দিয়ে নৌকার বোঝা কমাতে হলো না। আর একদিন তিনি বিশ্রাম নিতে এক মসজিদে ঢুকলেন, কিন্তু ওখানে যারা ছিল তারা জঙ্গলি মনে করে তাকে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলল। তিনি শুধু রাতটুকু আশ্রয় দেবার জন্য খুব কাকুতি মিনতি করলেন, কিন্তু কে শোনে কার কথা। তারা তাকে দরজার কাছে টেনে এনে এমন জোরে ধাক্কা দিল যে তিনি টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়াতে লাগলেন। মাথায় দারুণ চোট লাগলো, কিন্তু গড়াতে তার মনে হলো প্রতিটি ধাপে মারেফাতের জটিল তত্ত্বের একটি স্তর তিনি যেন আয়ত্ত করে ফেললেন। এই দুর্দশার সময় এক রসিক পুরুষ তার মাথায় প্রস্রাব ঢেলে দিল। এই সময় প্রবৃত্তি বেশ জব্দ হওয়ায় তিনি খুবই আনন্দ পান। আর একবার পরনে তার চামড়ার জুব্বা দারুণ ময়লা ও কোন ঠিক করছে। সেগুলি এমনভাবে কামড়াতে শুরু করলো যে দুহাত দিয়ে তিনি গা চুলকাতে লাগলেন। চুলকাতে অস্থির। তখন তার মনে হলো অতীতের বাদশাহী জীবনের জরির কাজ করা রেশমি পোশাকের কথা। আর তখন প্রবৃত্তির বেশ কিছু শিক্ষা হয়েছে ভেবে তিনি প্রভূত আনন্দ লাভ করেন।
প্রবৃত্তির মৃত্যু নেই, হঠাৎ সে জেগে ওঠে। এই কথাটা মনে রাখা সকলের দরকার। কিন্তু প্রবৃত্তির মৃত্যু নেই, হঠাৎ সে জেগে ওঠে। একবার আল্লাহর ধ্যানমগ্ন হওয়ার জন্য তিনি গেলেন এক নির্জন প্রান্তরে। বেশ কিছুদিন কেটে গেল, সেখানে কিন্তু খাওয়া জুটল না। ওখান থেকে কিছু দূরে তার এক হিতৈষী বন্ধু ছিল। একবার ভাবলেন তার কাছেই যাওয়া যাক, কিন্তু পরে মনে হলো না, তাহলে তার সাধনা নষ্ট হবে। কাজেই তিনি গেলেন এক মসজিদে, আর মনে মনে বলতে লাগলেন, আমি তারই ওপর নির্ভর করলাম, যিনি চিরঞ্জীব, আমার অমর। হঠাৎ গায়েবী আওয়াজ হলো, পৃথিবী থেকে প্রকৃত নির্ভরকারী বিলীন হয়ে গেছে। তুমিও প্রকৃত বন্ধুর কাছে কি খাওয়ার ইচ্ছা জানাতে হয়? এক দরবেশকে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে কোথা থেকে জীবিকা সংগ্রহ করেন? দরবেশ জবাব দেন, সেটা আমার জানার কথা নয়। যিনি আমাকে জীবিকা দেন, বরং তাকে জিজ্ঞেস করুন। একবার তিনি একটি দাস ক্রয় করলেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, আপনি যে নাম ধরে ডাকবেন। তুমি খাবে কি? আপনি যা খেতে দেবেন। তুমি কি পড়বে? আপনি যা পড়তে দেবেন। তোমার নিজের কি ইচ্ছা বলো না। কৃতদাসের আবার ইচ্ছা কিসে অনিচ্ছা? তার এ ধরনের কথাবার্তা শুনে মনে মনে তিনি নিজেকেই ধিক্কার দিলেন। তার মনে হলো, প্রকৃত দাসত্ব কাকে বলে এখনো তার শেখা হয়নি। প্রবল কান্না এলো তার, আর এভাবে কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। কিভাবে তার সময় কাটে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার চারটি বাহন আছে, যেমন কৃতজ্ঞতা। আল্লাহ যখন কিছু দান করেন, তখন কৃতজ্ঞতার বাহনে চড়ে তিনি আল্লাহর দরবারে হাজির হন। 2, বিশুদ্ধ প্রেম। যখন ইবাদতের উদ্দেশ্যে গমন করেন, তখন তার বাহন হলো বিশুদ্ধ প্রেম। 3, ধৈর্য। যখন কোনো বিপদ আসে জীবনে, তখন ধৈর্যের বাহনে চড়ে তিনি অগ্রসর হন। 4, তওবা। আর যখন কোনো পাপ কাজ করে ফেলেন, তখন তওবার বাহনে চড়ে তিনি আল্লাহর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেন, তুমি যে পর্যন্ত নিজের স্ত্রীকে বিধবা, সন্তানদের এতিম আর রাতের বিছানাকে কবর মনে না করবে, সে পর্যন্ত তুমি নিজেকে সাধক পর্যায়ে ভক্ত বলে মনে করবে না। একবার এক সাধক সমাবেশে গিয়ে বসতে যাবেন। তারা তাকে এই বলে বাধা দিলেন যে তার শরীরে এখনো বাদশাহীর গন্ধ আছে। দ্বিরুক্তি না করে তিনি দূরে গিয়ে বসলেন। আল্লাহর তরফ থেকে মানুষের মনের ওপর পর্দা পড়ে কেন? তাকে প্রশ্ন করা হয়। তিনি বললেন, আল্লাহ যা ভালোবাসেন, মানুষ তার বদলে অন্য কিছু ভালোবাসে, তাই তার উপদেশ একমাত্র আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে আর সকলের সঙ্গে বন্ধুত্ব বর্জন করবে। এক লোককে তিনি বললেন, তুমি যা বেঁধে রেখেছ তা খুলে ফেলো, আর যা খোলা আছে তা বেঁধে রাখো। সে বলল, একটু খুলে বলুন হুজুর, বুঝতে পারছি না। তিনি এবার পরিষ্কার করে বললেন, বন্ধ টাকার থলে খুলে দান করো, আর অশ্লীল কথা বলা বন্ধ করো। তাওয়াফরত অবস্থায় তিনি এক লোককে বললেন, যে পর্যন্ত না তোমার ভিতরের 4টি বস্তু বর্জন করে অন্য 4টি বস্তু অর্জন করবে,
সে পর্যন্ত তুমি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে না। যেমন এক ধন দৌলত ও প্রভুত্ব ছেড়ে দাসত্ব ও ফকিরি গ্রহণ করো। দুই, মান সম্মানের আশা ছেড়ে দাও, অপমান ও হীনতা স্বীকার করো। তিন, নিদ্রা ও অলস্য ত্যাগ করো, কর্ম তৎপর হও। চার, অহমিকা বর্জন করে বিনয়ী হও। সত্য সন্ধিৎস এক ব্যক্তির প্রতি তার উপদেশ। তুমি যদি পাপ কর্ম করো তাহলে আল্লাহর প্রদত্ত রেজেক খাবে না। লোকটি বলল, রেজেক দাতা তো একমাত্র আল্লাহ, তাকে বাদ দিয়ে আর কার কাছ থেকে রেজেক গ্রহণ করব? হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ বললেন, তা ঠিক, তবে তুমি তার রেজেক খাবে অথচ তার অবাধ্য হবে, তা হয় না। দুই, তুমি যদি পাপ করতে চাও তাহলে আল্লাহর রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও, কেননা যার রাজ্যে বাস করবে তার বিরুদ্ধাচরণ করবে এ হতে পারে না। লোকটি বলল, আল্লাহর রাজ্য ছাড়া অন্য কারো রাজ্য আছে কি? লোকটি বলল, আল্লাহর রাজ্য ছাড়া অন্য কারো রাজ্য আছে কি? তিনি বললেন, তা যদি বুঝে থাকো তবে যেভাবে যা করা দরকার তাই করো। তিন, তুমি যদি একান্তই পাপ করতে চাও তাহলে এমন জায়গায় গিয়ে তা করো যেন তিনি না দেখেন। লোকটি বলল, তিনি তো সর্বত্রই বিরাজমান আর সব কিছুই দেখতে পান। হযরত বললেন, তুমি যার রুজি খাবে, যার রাজ্যে বাস করবে, তার সামনে বসে তারই অবাধ্য হবে, এর চেয়ে অপরাধ আর বিশ্বাসঘাতকতা আর কি আছে? চার, যখন মৃত্যু দূত এসে উপস্থিত হবে তখন তার কাছ থেকে তওবা করার সময় চেয়ে নেবে। লোকটি বলল, কিন্তু আজরাইল কি তাতে রাজি হবেন? হযরত বললেন, যদি সে কথা বুঝে থাকো তবে এখনই তওবা করে নাও। পাঁচ, মৃত্যুর পর যখন মুনকার নাকির প্রশ্ন করতে আসবে তখন তাদের তাড়িয়ে দিও। লোকটি বলল, তা কি সম্ভব? হযরত আদহাম রহমাতুল্লাহ বললেন, তাই যদি বুঝে থাকো তাহলে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। ছয়, রোজ কিয়ামতে আল্লাহ যখন পাপীদের জাহান্নামে নিয়ে যাবার জন্য ফেরেশতাদের হুকুম দেবেন তখন তারা তোমার কাছে হাজির হলে বলবে, আমি যাব না। লোকটি বলল, তারা তো আমাকে জোর করে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ বললেন, তাহলে পাপ কাজ ছেড়ে দাও। তার কথা শুনে লোকটি বলল, আপনি যা বললেন তা কারোর পক্ষে সম্ভব নয়। হযরত বললেন, তাহলে তুমি সমস্ত পাপ কর্ম পরিত্যাগ করো। এবার লোকটি বলল, আমার জন্য তাহলে এই কাজটি করাই ভালো, আর অন্যান্য কাজ অপেক্ষা এটি সহজতর বটে। এই বলে সে তখনই তওবা করে যাবতীয় পাপ কর্ম থেকে বিরত হয়ে পুণ্যময় জীবন যাপন করতে লাগল। কিছু লোক তাকে বলল, আমরা আল্লাহর দরবারে দোয়া করি অথচ তা কবুল হয় না কেন? তিনি বললেন, তার কারণ আল্লাহকে তোমরা ভালো করেই জানো অথচ তার নির্দেশ পালন করো না। রাসূলুল্লাহকে সাল্লাল্লাহকে জানো ও বিশ্বাস করো অথচ তাকে অনুসরণ করো না। কোরআন শরীফ তেলাওয়াত করো অথচ তার ওপর আমল করো না। পুণ্যবানদের জন্য জান্নাত তৈরি হয়েছে, তোমরা তাও ভালোভাবে জানো, অথচ নিজেরা পুণ্যবান হওয়ার মতো কাজ করো না। পাপীদের জন্য জাহান্নাম সৃষ্টি হয়েছে তাও তোমাদের জানা।
অথচ পাপ কর্ম থেকে তোমরা বিরত হও না। তোমরা জানো শয়তান তোমাদের শত্রু, অথচ তাকে শত্রু মনে করো না, বরং তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। মৃত্যু অনিবার্য তোমরা জানো, অথচ তার জন্য তোমাদের কোনো প্রস্তুতি নেই। সন্তানরা পিতামাতাকে কাফন দাফন করে করে আসছে, অথচ তোমরা তা থেকে উপদেশ গ্রহণ করছো না। মন্দ স্বভাব সংশোধন করে উত্তম স্বভাব অবলম্বন করছো না। নিজেদের বদ অভ্যাস আছে, অথচ অন্যদের খোঁজ ধরতে যাও। ভেবে দেখো, এই যাদের অবস্থা, তাদের প্রার্থনা কি করে আল্লাহর দরবারে কবুল হবে? তুচ্ছ প্রশ্নেরও তিনি তত্ত্বপূর্ণ উত্তর দিতেন। তুচ্ছ প্রশ্নের ও তিনি তত্ত্বপূর্ণ উত্তর দিতেন। একজন বলল, গোস্তের দাম বেড়ে গেছে, কি করা যায় হুজুর? তিনি বললেন, গোস্ত খাওয়া বাদ দাও, তাতে দাম বাড়ুক বা কমুক কিছু যায় আসবে না। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ একবার আমন্ত্রিত হলেন, কিন্তু আমন্ত্রণ স্থলে যেতে তার কিছু দেরি হলো। সবাই বলাবলি করতে লাগলো, লোকটা ওই রকমই, কথা দিয়ে কথা রক্ষা করার গুরুত্ব বোঝে না। এমন সময় তিনি হাজির হলেন। কথাগুলি তার কানে গিয়েছিল। বললেন, নিয়ম হচ্ছে মানুষ প্রথমে রুটি মুখে পুরবে, তারপর গোস্ত, কিন্তু তোমরা দেখছি গোস্ত প্রথমে মুখে নিচ্ছ, অর্থাৎ একটু অপেক্ষা না করেই পরনিন্দা শুরু করে দিয়েছ। জীর্ণ পরিহিত অবস্থায় তিনি একবার এক হাম্মাম খানায় প্রবেশ করলে সেখানকার লোকে সাধারণ এক ভিক্ষুক মনে করে তাকে বাধা দিল। তখন তিনি একটি চমৎকার কথা বলেন। গরিব লোকদের উদ্দেশ্যে বললেন, যখন শয়তানের ঘরে ঢোকার অনুমতি নেই, তখন উপাসনা ছাড়া কি করে আল্লাহর ঘরে ঢোকা যেতে পারে? চমৎকার কথা বলেন। গরিব লোকদের উদ্দেশ্যে বললেন, যখন শয়তানের ঘরে ঢোকার অনুমতি নেই, তখন উপাসনা ছাড়া কি করে আল্লাহর ঘরে ঢোকা যেতে পারে? একবার হজ মৌসুমে একটানা 3 দিন উপবাসে কাটল তার। তখন শয়তান এসে বলল, বলখের বাদশাহী ছেড়ে এভাবে কষ্টভোগ ছাড়া আর কিছু পেয়েছ কি? তিনি অভিমান ক্ষুব্ধ কণ্ঠে আল্লাহকে বললেন, প্রভু গো, আপনার এ বন্ধুর মনে কষ্ট দেবার জন্যই কি আপনি শয়তানকে পাঠিয়েছেন? আল্লাহর তরফ থেকে উত্তর এলো, তোমার জামার পকেটে যা আছে ফেলে দাও, তাহলে এর কারণও বুঝতে পারবে। তিনি পকেটে হাত দিয়ে দেখলেন 2টি রূপার টাকা আছে। সঙ্গে সঙ্গে টাকা 2টি ছুঁড়ে ফেললেন, আর শয়তান অদৃশ্য হয়ে গেল। হযরত আদহাম রাহমাতুল্লাহ একটি ফলের বাগান পাহারা দিচ্ছেন। বাগানের মালিক তাকে কিছু মিষ্টি ডালিম আনতে বললেন। ডালিম আনা হলো। মালিক সেগুলি কেটে দেখলেন খুব টক। বললেন, তুমি তো বাগান পাহারা দাও, বাগানের ফলও খেয়ে দেখেছ, কোনটি টক আর কোনটি মিষ্টি নিশ্চয় বলতে পারবে, কিন্তু যেগুলি এনে দিলে তা বেশ টক। এর কারণ কি? তিনি বললেন, আপনি বাগান পাহারা দেবার জন্য আমাকে নিযুক্ত করেছেন, ফল খাবার জন্য নয়। কাজেই লোকটি তা টক, কাজেই কোনটি টক আর কোনটি মিষ্টি আমি কি করে জানব? প্রহরীর কথায় মালিকের সন্দেহ হয়। তিনি বললেন, তোমার কথায় সততায় যে সন্ধান পাওয়া যাচ্ছে, তাতে তোমাকে হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মনে হচ্ছে। এই কথার উত্তর না দিয়ে তিনি সঙ্গে সঙ্গে প্রহরার কাজ ছেড়ে চলে গেলেন।
গভীর রাত হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিদ্রাচ্ছন্ন চমৎকার একটি স্বপ্ন দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম হাতে একখানি বই নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ফেরেশতা প্রধানকে জিজ্ঞেস করলেন, ওখানা আর এ দিয়ে আপনি কি করবেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এতে আল্লাহর বন্ধুদের নাম লিখব। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নামটাও লিখবেন কি? তিনি বললেন, না, আপনি আল্লাহর বন্ধু নন। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি হতাশ না হয়ে বললেন, তা না হলেও আমি তার বন্ধুগণের বন্ধু তো বটে। তার কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে রইলেন। পরে বললেন, আমি আপনার নামটি সর্বপ্রথমে লিখবার নির্দেশ পেয়েছি। এই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করেছেন স্বয়ং ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আর এক রাতের ঘটনা, তিনি রয়েছেন বাইতুল মুকাদ্দাস মসজিদে কাউকে রাত কাটাতে দেওয়া হতো না, তিনিও তা জানতেন। তাই নিজেকে লুকিয়ে ফেললেন চাটাইয়ের মধ্যে। রাত তখন দুপুর। হঠাৎ মসজিদের দরজা খুলে যায়, আর 40 জন জুব্বা পরিহিত অনুচর সঙ্গে নিয়ে এক বৃদ্ধ দরবেশ মসজিদে ঢুকে পড়লেন। তার পরনে জুব্বা। প্রথমে তারা 2 রাকাত নামাজ পড়লেন। তারপর বৃদ্ধ দরবেশ তার সঙ্গীদের দিকে মুখ করে বললেন, এ সময় কেউ বললেন, আজ মসজিদ আর একজন লোক আছে। দরবেশ বললেন, হ্যাঁ, সে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আজ 40 দিন ধরে সে ইবাদতে কোনো স্বাদ পাচ্ছে না। এবার চাটাই থেকে বেরিয়ে এলেন ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। বললেন, আপনার কথা সম্পূর্ণ সত্য জনাব, কিন্তু দয়া করে এর কারণটা বলুন। দরবেশ বললেন, আপনি একদিন বসরা শহরে খেজুর কিনেছিলেন। খেজুরকে বিক্রেতা যখন খেজুর ওজন করছিল, তখন একটি খেজুর নিচে পড়ে যাওয়ায় আপনি আপনার প্রাপ্য মনে করে সেটি খেয়েছিলেন। আপনি যে ইবাদতে স্বাদ পাচ্ছেন না, তার এই হলো কারণ। দরবেশের কথা শুনে তিনি ভোরেই বসরা চলে যান আর খেজুর বিক্রেতার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, খেজুর বিক্রেতা তার ক্ষমা প্রার্থনার কারণ শুনে অবাক হয়ে যান। সে বলে, পরের দ্রব্য হরণের অপরাধ যদি এতই গুরুতর হয়, তাহলে আমি না জানি কত অসংখ্য অপরাধ করেছি। এই বলে সে খেজুরের ব্যবসা ছেড়ে দেয় আর তওবা করে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করে। পরবর্তীকালে সেও এক বিখ্যাত সাধকে পরিণত হয়। একজন সৈনিকের সঙ্গে তার একদিন কথোপকথন হয়। সৈনিক, আপনি কে? আদহাম রাহমাতুল্লাহ একজন দাস। আপনার বাড়ি কোথায়? ওই দিকে, কবরস্থানের দিকে ইশারা করে। আপনি আমার সঙ্গে উপহাস করেছেন। এই বলে তার গলায় দড়ি বেঁধে বেত্রাঘাত করতে করতে রাস্তা দিয়ে টেনে নিয়ে যায়। লোকেরা সৈনিককে বলল, তুমি কার সঙ্গে কি ব্যবহার করছো? উনি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে সৈনিক হযরতের পায়ের তলায় পড়ে ক্ষমা চায়। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার অপ্রস্তুত হওয়ার কারণ নেই। আমি তোমার প্রতি রুষ্ট হইনি, বরং তুমি আমার প্রতি যে ব্যবহার করেছ তার জন্য দোয়া করেছি। কেননা তোমার এ আচরণ আমার জান্নাতবাসের কারণ হয়েছে। অতএব দোয়া করি, আল্লাহ তোমাকেও জান্নাত নসিব করুন।
হযরতের কথায় আশ্বস্ত হয়ে সৈনিক বলল, হুজুর, আপনার নাম ঠিকানা জানতে চাইলে আপনি অমন উপহাস করলেন কেন? হযরত বললেন, আমি মোটেই উপহাস করিনি, বরং সত্য কথাই বলেছি। মানুষ মাত্রই আল্লাহর দাস, আর কবরস্থানও তার প্রকৃত বাসস্থান। কেননা মানুষ দুনিয়াতে থাকে মাত্র কয়েকটি দিন, কিন্তু কবরে বাস করে রোজ কিয়ামত পর্যন্ত। পথে একদিন এক মাতালের সঙ্গে দেখা। তার মুখ ভর্তি ধুলো, মাটি, ময়লা, বড় বৃষ্টি। তিনি তার অবস্থা দেখে পানি এনে মুখ ধুয়ে দিলেন। বললেন, যে মুখ দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হয় তা অমন নোংরা করে রেখেছ কেন? মাতালের কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল, তখন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ চলে গেছেন। লোকে তাকে জানালো, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ মা তার মুখ পরিষ্কার করে গেছেন। কথা শুনে মাতাল তওবা করলো, প্রতিজ্ঞা করলো জীবনে আর কোনো দিন আর মদ ছোবে না। ওই রাতে হযরত স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছেন, তুমি আমার নামের পবিত্রতা রক্ষা করার জন্য মাতালের মুখ ধুয়ে দিয়েছ। এর বিনিময়ে আমি তোমার অন্তর পরিষ্কার করে দিলাম। পবিত্র হৃদয়ের ছোঁয়ায় সব কিছু পবিত্র হয়ে যায়। সামান্য একটি গাছও। বাইতুল মুকাদ্দাস সফরে হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ তার ভ্রমণ সঙ্গী হযরত মুহাম্মদ মুবারককে নিয়ে একটি ডালিম গাছের তলায় নামাজ পড়েন। নামাজ শেষে তারা রওনা দিচ্ছেন, তখন ডালিম গাছের আবেদন শোনা গেল, আপনারা মেহেরবানি করে আমার দুটো ফল খেয়ে আমাকে ধন্য করুন। গাছের আবেদনে সাড়া দিয়ে দুজনে ফল খেলেন। ফলগুলি খুব টক। যাই হোক, কিছুদিন পর ওই পথে ফেরার সময় তারা সবিসময়ে দেখলেন ছোট গাছটি এই কয়েকদিনে অনেক বড় হয়ে গেছে, আর তার ফলও বেশ সুস্বাদু হয়েছে। কথিত আছে গাছটি নাকি বছরে 2 বার ফল দিত। এক পাহাড়ে বসে কথা হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আর এক দরবেশের প্রশ্ন, পূর্ণ আল্লাহওয়ালা ব্যক্তি হওয়ার পরিচয় কি? হযরত উত্তর দিলেন, তিনি যদি পাহাড়কে চলতে বলেন, পাহাড় চলতে শুরু করে। আর আশ্চর্যের কথা, তারা যে পাহাড়ের ওপর বসেছিলেন তা চলতে শুরু করল। ইব্রাহিম রহমাতুল্লাহ বললেন, হে পাহাড়, আমি তো তোমাকে চলতে বলিনি, তুমি চলতে লাগলে কেন? অমনি পাহাড় পূর্বেকার মতো স্থির হয়ে গেল। একবার তিনি চলেছেন নৌকা যোগে, হঠাৎ নদীতে উঠল ঝড়। নৌকা দুলতে লাগলো। এই বুঝি ডুবে যায়। যাত্রীরা প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। তখন শোনা গেল অদৃশ্য লোকের শব্দ, তোমরা ভীত হও না, তোমাদের নৌকায় রয়েছেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। আর একদিন অনুরূপ অবস্থা। সেদিন অবশ্য তিনি ছাড়াও নৌকায় ছিল পবিত্র কোরআন শরীফ। তুফানে তরি তখন টালমাটাল। তখন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির আকুল প্রার্থনা শোনা গেল, প্রভু গো, আমাদের ডুবিয়ে মারবেন না। সঙ্গে সঙ্গে ঝড় তুফান থেমে যায়। আর একদিন হযরত যাবেন নদীর উপরে, কিয়া নৌকায় পার হতে হবে, কিন্তু পারের কড়ি নেই। মাঝি তা দাবি করবেই, তিনি আর কি করবেন? নদী তা তীরে
2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, আল্লাহ গো, আমি নদী পার হতে চাই, অথচ আমার কাছে একটিও পয়সা নেই, কি হবে? প্রভু প্রার্থনা শেষ হলে দেখা গেল নদীর তটে বালুকণা স্বর্ণের উপর রেণুতে পরিণত হয়েছে, আর তিনি তাই এক মুঠো তুলে খেয়া মাঝিকে দিলেন। পরম খুশিতে ডগমগ হয়ে মাঝি তাকে পার করে দিল। আর একদিন টাইগ্রিস নদীর তীরে বসে হজরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তার পরনের ছেঁড়া পোশাক সেলাই করছেন আপন মনে। তা দেখে এক লোক তাকে জিজ্ঞেস করে, বলকের সিংহাসন ত্যাগ করে আপনার কি লাভ হলো বলুন তো? ইব্রাহিম রহমাতুল্লাহ তার কথার উত্তর না দিয়ে হাতের সূচ ছুঁড়ে ফেললেন নদীতে। তারপর তাকে বললেন, তুমি ওই সূচটি তুলে দিতে পারো? লোকটি বলল, তা কি করে সম্ভব? তখন তিনি নদীকে কি যেন ইঙ্গিত করলেন, আর সঙ্গে সঙ্গে অগণিত মাছ ভেসে উঠল পানির ওপর, প্রত্যেকের মুখে এক একটি সোনার সূচ। তিনি বললেন, আমি তো সোনার সূচ চাইনি, নিজের সূচটি চেয়েছি মাত্র। বলা মাত্র একটি মাছ তার সূচটি তার সামনে ছুঁড়ে দিল। তিনি এবার লোকটিকে বললেন, দেখলে, রাজত্ব ছেড়ে দিয়ে আমি খুব তুচ্ছ জিনিসই লাভ করেছি, তাই না? বলা বাহুল্য, নিজের ভুল বুঝতে পেরে সে মহাসাধকের কাছে ক্ষমা প্রার্থনা করে নির্বোধ না হলে কি সে ওই ধরনের প্রশ্ন করতে পারে? হযরত একবার চলেছেন কোথাও, সাথে বেশ কয়েকজন দরবেশ। তারা পৌঁছালেন এক কেল্লায়। কেল্লার দরজায় অনেকগুলি কাঠের টুকরো পড়েছিল, কাছে ছিল একটি ঝর্ণা। সুতরাং তারা রাত্রি সেখানে কাটাবেন বলে স্থির করলেন। রাতের দিকে কাঠের টুকরো গুলি জ্বালানো হলো। এক সাথী দরবেশ বললেন, আমরা এখন যদি হালাল গোশত পেতাম তাহলে দিব্যি রান্না করে খেতে পারতাম। হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ তখন নামাজ পড়ছেন। কথাটি কানে গেল। তার নামাজ শেষ করে তিনি বললেন, আল্লাহর অসীম শক্তি, ইচ্ছা করলে তিনি আমাদের জন্য হালাল গোশতের ব্যবস্থা করে দিতে পারেন। এই বলে তিনি আবার নামাজরত হলেন। কিছুক্ষণের মধ্যে দরবেশগণ বাঘের ডাক শুনতে পেলেন, আর দেখতে দেখতে একটি বাঘ এক বনো হরিণ তাড়া করে সেখানে নিয়ে এলো। তারা এই হরিণকেই জবেহ করে সেটির গোস্ত ভরে মাংস গোস্ত দিয়ে কাবাব বানিয়ে খেলেন। কাছে বসে বাঘটি সব কিছু দেখল। একবার তিনি চলেছেন হজের নিয়তে কাবার পথে, কয়েকজন সঙ্গীও রয়েছে। যেতে যেতে একজন বলল, আমি কর্পদ শূন্য হুজুর, আমাদের কাছে কোনো পাথেয় নেই। হযরত বললেন, তোমার কি আল্লাহর ওপর এতটুকু ভরসা নেই? ধন সম্পদের প্রতি এতই যদি তোমার আগ্রহ, তাহলে ওই গাছটির দিকে তাকাও। তার কথা শুনে লোকটি দেখল গাছটির মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা সবকিছুই সোনার। একবার কুয়া থেকে পানি তুলবেন বলে তিনি বালতি নামালেন। বালতি উঠে এলো, দেখা গেল পানির বদলে উঠে এসেছে এক বালতি সোনা। তিনি আবার বালতি ফেললেন, এবার উঠে এলো এক বালতি রূপা। আবারও বালতি নামালেন, এবার উঠল এক বালতি মতি। তখন আল্লাহর দরবারে তিনি আরজ করলেন,
প্রভু গো, আপনি কি আমাকে পরীক্ষা করেছেন? সোনা রূপা মতি নিয়ে আমি কি করব? পবিত্রতা অর্জনের জন্য আমি আমার শুধু পানির প্রয়োজন। পবিত্রতা অর্জনের জন্য আমার শুধু পানির প্রয়োজন। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ শেষ জীবনে পরিপূর্ণ নির্জনতায় ডুবে যান। সুতরাং তার মৃত্যুর কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। কোথায়, কখন, কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। কিন্তু মৃত্যুর পর মুহূর্তে একটি অদৃশ্য শব্দ বহু মানুষের শ্রুতি গোচর হয়েছিল। তা হলো, তোমরা জেনে রেখো, দুনিয়ার শান্তি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই আসমানি ঘোষণার মাধ্যমে পৃথিবীর লোকের কাছে তার মৃত্যু সংবাদ প্রচারিত হয়ে যায়। তিনি কোথায় সমাধিস্থ হন তা নিয়ে পণ্ডিত মহলে মত পার্থক্য আছে। কেউ বলছেন বাগদাদে, কেউ বলছেন শাম দেশে হযরত লূত আলাইহিস সালাম এর কবরের পাশে তাকে দাফন করা হয় বলেও একটি কথা চালু আছে। একমাত্র আল্লাহ পাকই জানেন তার প্রিয় বন্ধু কোথায়, পৃথিবীর কোন অংশে মাটিকে ধন্য করে নিরবচ্ছিন্ন শান্তির ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।